স্টুডেন্ট ভিসা পেয়েছেন, বাইরে পড়তে যাবেন, ভেরি ফাইন। কিন্তু জানতে হবে যে বাংলাদেশ থেকে কি কি কাজ শিখে গেলে সেখানে আপনার জব পেতে সুবিধা হবে। একজন স্টুডেন্ট যখন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে স্বীকৃতি পায়, তখন সে সেই দেশের রুলস অনুযায়ী ওয়ার্ক পারমিট পায়। সেই ওয়ার্ক পারমিটে আপনি যে কাজটা করবেন, সেই কাজের মাধ্যমে আপনি আপনার টিউশন ফিস, আপনার অ্যাকোমোডেশন বা আপনার আদার লিভিং কস্ট, আপনি এগুলো পেমেন্ট করবেন। তো আপনার বাংলাদেশ থেকে যদি কাজের অভিজ্ঞতা থাকে, তাহলে কিন্তু আপনার সেই দেশে গিয়ে কাজ পাওয়ার সম্ভাবনাটা বাড়বে। তো আজকে আসুন জানি যে বাংলাদেশ থেকে ঠিক কি কি কাজ শিখে গেলে সেখানে গিয়ে আপনার জব পাওয়ার সম্ভাবনা বাড়বে। প্রথমত, আপনি বাংলাদেশ থেকে কিন্তু ড্রাইভিং কোর্সটা করে যেতে পারেন, এবং এই কোর্সের মাধ্যমে আপনি বিদেশে যে বা সেখানে যে পারমিটটা পাবেন, আপনি কিন্তু অ্যাজ এ উবার ড্রাইভার হিসেবে অথবা ট্যাক্সি ক্যাব হিসেবে আপনারা কিন্তু আপনার ড্রাইভিংটা করতে পারবেন। সেক্ষেত্রে আপনার একটা ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স লাগবে। তো যাওয়ার আগে একটা ড্রাইভিং লাইসেন্স করে নিয়ে যান। এই বাংলাদেশ থেকে আপনাকে রান্নার উপরে কোনো না কোনো ট্রেনিং করে যেতে হবে। শুধু তাই নয়, আপনার নিজের রান্না বান্না করার জন্য কিন্তু আপনার রান্না শেখাটা জরুরি। তাই বাংলাদেশ থেকে কোনো একটা শর্ট কোর্স করে যান, যেন আপনি কোনো হোটেল বা রেস্টুরেন্টে জব পেলে আপনার সার্টিফিকেটটা প্রোভাইড করতে পারেন যে আপনি বাংলাদেশে এই কাজের উপর আপনার দক্ষতা আছে বা অভিজ্ঞতা আছে, এবং আপনি জবটাও পেয়ে যাবেন। আপনি বাংলাদেশ থেকে কিন্তু সেলুনের কাজটাও শিখে যেতে পারেন। অর্থাৎ আপনি চুল কাটা অথবা শেভ করা, অর্থাৎ সেলুনে যে কাজগুলো হয়, এই জাতীয় কাজগুলো কিন্তু শিখে যেতে পারেন। আমাদের দেশে হয়তো এই কাজের তেমন কোনো মূল্যায়ন দেওয়া হয় না, কিন্তু সারা পৃথিবীতে একজন সেলুন কর্মী কিন্তু অনেক মূল্যায়ন, মানে তাদের আসলে আর্নিংটাও অনেক বেশি। এবং ইউরোপে একবার চুল কাটাতে গেলে অনেক টাকা পেমেন্ট করতে হয়। তো সেলুনের কাজটাও শিখে যেতে পারেন। এরপরে আপনি বাংলাদেশ থেকে যে ফাস্ট ফুড গুলো তৈরি হয়, সেই ফাস্ট ফুডের কাজ শিখে যেতে পারেন। লাইক আমি যদি বলি, আপনি পিজা বানানো, অথবা আপনার ফাস্ট ফুডের যে আইটেম গুলো আছে, কিছু চাইনিজ আইটেম আছে বা ইন্ডিয়ান কুজিনের কিছু আইটেম আছে, সেগুলোও শিখে যেতে পারেন। আপনি একদম যাচ্ছেন, কিছুই জানেন না, তাহলে কিন্তু আপনি কাউকে বলতেও পারবেন না যে আপনি বাংলাদেশে এই কাজটা করতেন। তো বাংলাদেশ থেকে যাওয়ার আগে আপনি শেফের কাজটাও শিখে যান। এরপরে আপনি কিন্তু ফ্রিল্যান্সিং ও করে যেতে পারেন। বাংলাদেশ থেকে এখন অনেক ইনস্টিটিউট আছে যেখানে আপনার ফ্রিল্যান্সিং এর কোর্স করানো হচ্ছে। মানে আমি যেটা বলতে চাইছি সেটা হলো, বাংলাদেশ থেকে যখন কোনো মার্কেট প্লেসে একজন ফ্রিল্যান্সার কাজ করে, সে কিন্তু আসলে আন্ডার রেটেড হয়ে কাজ করে, মানে যেহেতু বাংলাদেশে তাই। কিন্তু আপনি যখন ইউরোপে পড়তে যাবেন অথবা আমেরিকাতে অথবা ইউএসএ তে আপনি যখন ফ্রিল্যান্সিং কাজ করবেন, আপনার আইডিটা কিন্তু ওই দেশে থাকা অবস্থা আপনার আইডি ক্রিয়েট হবে। তো আপনার সেই আইডির ভ্যালুও বেশি থাকবে। সো বাইরে কোনো কাজ করেন বা না করেন, অ্যাটলিস্ট ফ্রিল্যান্সিং শিখে গেলে আপনি কিন্তু একটা ভালো আর্নিং করতে পারবেন। মোটর গ্যারেজে যে কাজগুলো আছে এগুলো শিখে যেতে পারেন। অর্থাৎ ইউরোপ বলেন বা অন্যান্য কান্ট্রি বলেন, প্রচুর গাড়ি রয়েছে, এবং আপনি যদি এই ভেহিক্যালের অর্থাৎ যানবাহনের যে টেকনিক্যাল কাজগুলো আছে এগুলো যদি জানেন, এগুলো কিন্তু অনেক ডিমান্ড। সো আমি যে কথাগুলো বললাম, যে কাজের কথাগুলো বলেছি, এগুলো বাংলাদেশ থেকে শিখে যান। আমার বিশ্বাস, আপনি যে দেশেই যান না কেন, আপনার কোনো না কোনো কাজের ব্যবস্থা হয়ে যাবে। বাট কোনো কিছু না শিখে বাংলাদেশ লিভ করাটা আসলে উচিত না। আশা করি যে ইনফরমেশন গুলো দিলাম এগুলো আপনার একটু হলেও হেল্প করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে।